এই প্রচণ্ড গরমে আমাদের সবারই টক টক আর ঠান্ডা ঠান্ডা ধরনের খাবার খেতেই ভালো লাগে। তাই সেরকম ধরনেরই একটা খাবার আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঁচা আমের রাবড়ি। কাঁচা আমের রাবড়ির জন্য প্রথমে দুধটাকে জাল দিতে হবে। দুধটা জাল দেবো বলে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এই ঘিটা দেওয়ার ফলে দুধটা কড়ার মধ্যে লেগে যাবে না। এবার কড়াতে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ, অর্থাৎ এখানে 500 দুধ আছে। দুধটা জাল হতে থাক, ততক্ষণে চলো, যেহেতু আমের রাবড়ি তাই একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে 500 গ্রাম দুধ দিয়ে করছি, তাই আমি এখানে 50 গ্রাম মাপের একটা আম নিয়েছি। তোমরা যদি দুধের পরিমাণ বেশি নাও তাহলে আমের পরিমাণটাও একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। তোমরা গোটা অবস্থাতেও ঘষে নিতে পারো। আমি প্রথমে কেটে নিচ্ছি, কেটে ভেতরের যে কুশিটা থাকে সেটা ফেলে দিয়ে তারপর ঘষবো। এটাকে কুশিটা ফেলে দিয়ে ভালো করে আমটাকে ধুয়ে নিয়েছি। এবার এটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের দেখো বড় দিকটা দিয়েও ঘষবো না, যেটা দিয়ে খুব মিহি ঘষা যায়, কাদা কাদা হয়ে যায়, সেটা দিয়েও ঘষবো না। গ্রেটারের যে দিকটা দিয়ে ঝুড়ি ঝুড়ি মতন গ্রেট করা যায় সেই দিকটা দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। অর্থাৎ একটু মিহি সাইজের গ্রেটার তোমরা নেবে, যে গ্রেটারের সাহায্যে ঝুড়ি আলু ভাজা ভাজা যায়, সেরকম একটা গ্রেটারের দরকার। দেখো আমটাকে ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছে এইভাবে, ঠিক এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমটা আমার মিহি করে গ্রেট করা হয়ে গেছে, আর এই যে ভেতরের অংশটা এটা আমি ফেলে দিচ্ছি। এখন এই গ্রেট করা আমটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে 10 মিনিট রেখে দেবো। এটা রেস্টে থাক, ততক্ষণে চলো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিই। দুধটা আমার ফুটে গেছে, আর দুধটা যখনই ফুটে যাবে দেখবে দুধের ওপর দিয়ে একটা সর পড়বে। তখন সরটাকে খুন্তি দিয়ে দিয়ে সাইড করে করে কড়ার গায়ে আটকে রাখতে হবে। সরটাকে কিন্তু ঘেটে দিলে হবে না। যতবার দুধটা ফুটে উঠবে আর ততবারই দেখবে একটা সর পড়বে, আর সরটাকে তখন এইভাবে খুন্তি দিয়ে দিয়ে কড়ার চারদিকে আটকে দিতে হবে। দেখো ঠিক এইভাবে করতে হবে। যেহেতু কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দুধটা জাল দিয়েছি, তাই এটা কড়ার গায়ে কিন্তু কখনোই লেগে যাবে না। এইভাবে জাল দিতে দিতে দুধটা যখন অর্ধেক হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা আমার দেখো ফুটে ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমটা দেখো 10 মিনিট রেখে দেওয়াতে আমটা থেকে অনেক জল বেরিয়েছে। তাই জলটাকে আমি ভালোভাবে চিপে ফেলে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে চিপে কিন্তু ফেলে দিতে হবে, ঠিক এইভাবে শক্ত করে চিপে নিতে হবে। জলটাকে চিপে আমি একটা অন্য বাটির মধ্যে আমটাকে রেখে দিচ্ছি। সমস্ত আমটাকে আমি চিপে নিয়েছি, আর এই জলটা দিয়ে তোমরা টক ডালও বানিয়ে খেতে পারো, আবার এটা ফেলেও দিতে পারো। এবার এই যে আমটা দেখছো, এই আমটাকে আমি ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে দেবো। তবে গরম দুধে কখনোই দেবে না, ঠান্ডা দুধে দিতে হবে। দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা কেওড়ার জল। এটা সম্পূর্ণ অপশনাল, তবে কেওড়ার জলটা দিলে সুন্দর একটা গন্ধ হয়। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা আমটাকে মিশিয়ে দিলাম। তবে অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পর মেশাবে। এখন সাইডে যে সরটাকে আমি জমিয়ে রেখেছিলাম, সেই সরটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। যেহেতু কড়াতে ঘি দিয়ে দুধটা জাল দিয়েছি, তাই কিন্তু খুব সহজেই সরটা উঠে গেল। এবার ছোট ছোট করে পিস করে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। রাবড়ি খাওয়ার সময় এরকম ছোট ছোট সরের পিসগুলো যখন মুখে পড়ে তখন ভীষণই ভালো লাগে। তাহলে দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম আম রাবড়ি। আর এই আম রাবড়িটা কিন্তু এই গরমের সময় টক টক মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে।
তৈরি হয়ে গেল আমার আম রাবড়ি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তোমরাও বাড়িতে আমি যেভাবে দেখালাম এইভাবে বানিয়ে বাড়ির সকলকে খাইও, দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে। ভীষণই ভালো খেতে হয়, তবে খেয়াল রাখবে গরম দুধে কিন্তু কখনোই আমটা মেশাবে না। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, মানে হালকা গরম থাকবে, সেই সময় তোমরা এই আমটাকে মিশিয়ে দেবে। আর এটা কিন্তু তৈরি হওয়ার পরপরই খাবে না, তৈরি হওয়ার পর ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা করে খাবে। আমি একটু সুন্দর লাগার জন্য ওপর দিয়ে দিলাম পেস্তা ছিটিয়ে, তোমরা কাজু বাদাম কুচিয়েও দিতে পারো। তাহলে বন্ধুরা, আমার এই কাঁচা আমের রাবড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাতে একটু লাইক দিও, শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে